আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET এবং A2I এর যৌথ উদ্যোগে আয়োজিত স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক পেজের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। BMETর অধীনে 65 TTCর মধ্যে অন্যতম বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা। BMETর স্লোগান হচ্ছে মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। দক্ষ কারিগর জনশক্তি সৃষ্টির লক্ষ্যে BMET অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলি ট্রেড ভিত্তিক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে। প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় কারিগরি ট্রেড ভিত্তিক প্লাম্বিং কোর্সের দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং ট্রেড। আজকের ক্লাস থেকে আমরা শিখব পিপিআর পাইপ সম্বন্ধে। পিপিআর বলতে কি বোঝায়, পিপিআর এর বৈশিষ্ট্য, পিপিআর কেন ব্যবহার করা হবে, পিপিআর পাইপের বিভিন্ন প্রকারভেদ, পিপিআর পাইপের পরিমাপ সমূহ, পিপিআর পাইপের বিস্তারিত তথ্য, পিপিআর পাইপ জয়েন করার জন্য প্রয়োজনীয় টুলস এবং ম্যাটেরিয়ালস, এবং সর্বোপরি একটি পিপিআর পাইপ কিভাবে ফিটিংসের সাথে জয়েন করা হবে সেইটা আমরা ধাপ অনুযায়ী দেখব এবং পিপিআর জয়েন করতে পারব। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমরা যখন ব্যবহারিক কাজ শুরু করতে যাব তখন আমাদেরকে অবশ্যই সেফটি রুলস মেনে চলতে হবে এবং এই পিপিআর পাইপ জয়েন যখন আমরা করব, এখানে যে পিপিআর যে হিট ফিউশনটা আছে, হিটিং মেশিনটা আছে, সেই মেশিনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা আমাদের অনুসরণ করে কাজ করতে হবে এবং সেফটি রুলসগুলি মানতে হবে এবং আমাদেরকে অবশ্যই ব্যবহারিক কাজের সময় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম পরিধান করতে হবে, যা আমরা জানি পিপিই আমাদেরকে অবশ্যই পরিধান করতে হবে। আমাদের সমস্ত শরীরকে রক্ষা করার জন্য আমাদেরকে অ্যাপ্রন পরিধান করতে হবে। আমাদের হাত এই জবটা বা এই টাস্কটা করার জন্য আমাদেরকে অবশ্যই হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং পা সুরক্ষা করার জন্য সেফটি শু পরিধান করতে হবে এবং চোখ সুরক্ষা করার জন্য আমাদের সেফটি গগলস পরতে হবে এবং আমাদের মাস্ক পরিধান করতে হবে এবং মাথা সুরক্ষার জন্য সেফটি হেলমেট পরিধান করতে হবে এবং আমাদের যদি ঝুলে বা ঝুলন্ত কোনো কাজ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই একটি সেফটি বেল্ট পরিধান করতে হবে এবং আমাদেরকে শব্দ থেকে নিয়ন্ত্রণের জন্য, কান রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই ইয়ার প্রোটেকশন নিতে হবে বা ইয়ার মাফেট বা ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। পিপিআর পাইপ হলো একটি সরল এবং অনমনীয় পাইপ, গোলাকার নলাকার পাইপ যা পলিপ্রোপিলিন র্যান্ডম কপোলিমার প্লাস্টিক থেকে তৈরি এক্সট্রুশন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পাইপ। এই পাইপ সাধারণত সবুজ এবং সাদা রঙের হয়। পাইপের বহিবেশ সাধারণত 20 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত হয়। পিপিআর বলতে যা আমরা বুঝি, পিতে পলি এবং বিতে প্রোপলিন এবং আরতে র্যান্ডম কোপোলিমার। তাহলে এই পিপিআর স্ট্যান্ড কি হচ্ছে? পিপিআর স্ট্যান্ড হচ্ছে পলি প্রোপলিন র্যান্ডম কোপোলিমার। পিপিআর পাইপের বৈশিষ্ট্য। পিপিআর পাইপের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রধান যে বৈশিষ্ট্যগুলি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে লো থার্মাল কন্ডাক্টিভিটি, নিম্ন তাপীয় পরিবাহিতা। পিপিআর পাইপের তাপীয় পরিবাহিতা খুব কম।
যার ফলে তাপমাত্রা বাইরের পরিবেশ থেকে পাইপের তরল পর্যন্ত সহজেই সঞ্চালিত হতে পারে না। এই পাইপ ব্যবহারে আলাদা করে ইনসুলেশন প্রয়োজন হয় না, এর জন্য এর ব্যয় কম। এরপর আছে লং সার্ভিস লাইফ অ্যান্ড ডিউরেবিলিটি। দীর্ঘ সেবা জীবন এবং স্থায়িত্বতায় পিপিআর পাইপ সিস্টেমে তরল পরিবেশগত তাপমাত্রা 50 বছরেরও বেশি সময় ধরে কার্যকরী থাকে। পিপিআর পাইপ গরম এবং ঠান্ডা পানি উভয় সিস্টেমে দুর্দান্ত স্থায়িত্ব প্রদর্শন করে। এটি গরম পানি সিস্টেমে তাপমাত্রা এবং চাপ সহ্য করতে পারে। পিপিআর পাইপ অন্য পাইপের তুলনায় ভাঙ্গার ঝুঁকি ছাড়াই স্থায়িত্ব বজায় রাখতে সক্ষম। এফিসিয়েন্ট ইনার সারফেস। কার্যকরী অভ্যন্তরীণ পৃষ্ঠ এবং পিপিআর পাইপের অভ্যন্তরীণ পৃষ্ঠটি খুব মসৃণ এবং সাধারণ প্রচলিত পাইপিং এর তুলনায় খুব কম ঘর্ষণ সহায়কে গর্বিত করে। এটি তরল পরিবহন এবং বিতরণের সময় চাপের ক্ষয় হ্রাস করে। পিপিআর পাইপিং সিস্টেমগুলির মধ্যে এই পাইপ শক্তি হ্রাস করে। পিপিআর পাইপ সিস্টেমগুলির শক্তি দক্ষতায় বেশি অবদান রাখে। ধাতব পাইপের তুলনায় পিপিআর পাইপ ব্যবহার নিরাপদ। কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এন্ডুরেন্স। রাসায়নিক এবং যান্ত্রিক সহনশীলতায় ট্রেডিশনাল প্লাস্টিক পাইপগুলির তুলনায় পিপিআর পাইপ ঘর্ষণের বিরুদ্ধে খুব উচ্চ প্রতিরোধের ব্যবস্থা করে। পানি সরবরাহ এবং শিল্প প্রয়োগের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইকোনমিক এফিসিয়েন্সি। পরিবেশগত এবং অর্থনৈতিক কর্মক্ষমতায় পিপিআর পাইপের কম ওজনের কারণে তাদের পরিবহন পরিচালনা এবং ইনস্টলেশনের জন্য যে উচ্চ পরিমাণে শক্তি খরচ বা ম্যানুয়াল শ্রমের প্রয়োজন হয় না। একই সাথে এগুলো কাটতে এবং জয়েন্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সহজ এবং অর্থনৈতিকভাবে টেকসই করে। পিপিআর পাইপ এবং পিপিআর ফিটিংগুলো যোগান করা বা জয়েন্ট করা সম্পূর্ণভাবে তাপের মাধ্যমে সঞ্চালিত হয় এবং কোনো অতিরিক্ত রাসায়নিক উপকরণের প্রয়োজন হয় না। তাই এই সমস্ত কারণে পিপিআর পাইপগুলি কম পরিবেশগত প্রভাব এবং ব্যবহারের ব্যয় কম করতে অবদান রাখে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে পিপিআর পাইপ জয়েন্টের আমাদের যেহেতু ইনস্টলেশন খরচ এবং ইনস্টলেশন পদ্ধতি এটা সহজ এবং আদার্স কোনো ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় না। এখানে যে টুলস আছে, যে হিট গান, তার মাধ্যমে জয়েন্ট করা যায়। তার জন্য এটা আমাদের পরিবেশগতভাবে ব্যবহার করা এবং এর যে ব্যয়, এই ব্যয় সংকোচনে বা সাশ্রয়ে ব্যাপক ভূমিকা রাখে। পিপিআর পাইপ শব্দ নিরোধক। পিপিআর পাইপের যে ওয়াল থিকনেসটা আছে, এই ওয়াল থিকনেস এর পুরুত্বটা বেশি হওয়ার কারণে এই পিপিআর পাইপ সাউন্ড প্রুফ হয়। এর জন্য আলাদা কোনো সাউন্ড ইনসুলেশনের প্রয়োজন হয় না। এই পাইপটা সাউন্ড ইনসুলেটেড এবং শব্দ নিরোধক পানি সরবরাহ ও নিষ্কাশন করে থাকে। পিপিআর পাইপ আমাদের এই প্লাম্বিং সিস্টেমে অনেক রকমের পাইপ আমরা আগে জেনেছি পাইপ ব্যবহার করা হয়। ব্যাপকভাবে যে পাইপগুলো ব্যবহার করা হয় পিপিআর পাইপ, পিভিসি পাইপ এবং সিপিভিসি পাইপ। এই পাইপগুলির মধ্যে আমরা একটু তুলনামূলকভাবে পার্থক্য সুবিধা অসুবিধাগুলি জেনে নিব। পিপিআর পাইপ এবং পিপিআর পাইপ এবং এই পিভিসি পাইপের
প্রধান পার্থক্য হলো এই পিপিআর পাইপের যে প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, এই পিপিআর পাইপের যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটা এই পিভিসি পাইপের যে থিকনেস প্রাচীর আছে এই প্রাচীরের তুলনায় পিপিআর পাইপের প্রাচীরটার পুরুত্ব বেশি, এবং এই পুরুত্ব বেশি হওয়ার কারণে তাপ চাপ সহ্য ক্ষমতা বেশি। এই পিভিসির তুলনায় পিপিআর পাইপের পুরুত্ব বেশি হওয়ার কারণে এর তাপ চাপ সহ্য ক্ষমতা বেশি, এবং এই পিপিআর পাইপে কর্ষণ হয় না। এই পাইপ কর্ষণ রোধক এবং তুলনামূলকভাবে পিপিসি পাইপের চেয়ে পিপিআর পাইপের তাপ চাপ সহ্য ক্ষমতাও বেশি, এবং এই পিপিসি পাইপের তাপ চাপ সহ্য ক্ষমতা কম। এক্ষেত্রে পিভিসি পাইপের তুলনায় পিপিআর পাইপ বেশি কার্যকরী হয়। পিপিআর পাইপ এবং পিভিসি পাইপের মধ্যে আমরা যদি দেখি, এখানে পিপিআর পাইপের পুরুত্ব ওয়াল থিকনেস, যে পাইপের যে ওয়াল থিকনেসটা আছে সেই ওয়াল থিকনেসটা পিভিসি পাইপের তুলনায় বেশি। এখানে পিভিসি পাইপের যে ওয়াল থিকনেসটা আছে এই ওয়াল থিকনেসটা পিপিআর পাইপের তুলনায় কম। তদুপরি পিপিআর পাইপের তুলনায় সিপিভিসি পাইপের থিকনেস কম হলেও 60% বেশি টেনজাইল শক্তি, প্রায় দ্বিগুণ নমনীয় শক্তি সিপিভিসি পিপিআর এর তুলনায় শক্তিশালী ও টেকসই পাইপিং এর উপাদানে গঠিত। এই যে এখানে যে পিপিআর পাইপ আছে এই পিপিআর পাইপের যে ওয়াল থিকনেসটা আছে এই ওয়াল থিকনেসটা সিপিভিসির চেয়ে কিন্তু বেশি, কিন্তু তা সত্ত্বেও সিপিভিসিটার ওয়াল থিকনেসটা কম। তারপরেও এই সিপিভিসির ওয়াল থিকনেসটা কম হলেও এটার টেনজাইল স্ট্রেংথ যেটা বলা হয় টেনজাইল শক্তি, এই শক্তিটা পিপিআর এর চেয়ে সিপিভিসিতে 60% বেশি, এবং এটার যে নমনীয় শক্তি এটাও কিন্তু পিপিআর পাইপের চেয়ে সিপিভিসিতে দ্বিগুণের বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে পিপিআর পাইপের তুলনায় সিপিভিসি বেশি শক্তিশালী উপাদান দ্বারা গঠিত এবং এটি বেশি শক্তিশালী, সিপিভিসি বেশি শক্তিশালী, এবং এই সিপিভিসি বেশি তাপ সহ্য করতে পারে, চাপ সহ্য করতে পারে, এবং এর কর্ষণ ক্ষমতা বেশি, কর্ষণ রোধ করতে পারে, কর্ষণ রোধক ক্ষমতা বেশি, এবং এইটার যে ডায়ামিটার পিপিআর পাইপের চেয়ে তুলনায় সিপিভিসির যে ডায়ামিটার সেটা কম হয়। কম হওয়ার কারণে এই যে পাইপের যে ভিতরে যে এফেক্টিভ এরিয়া যেটা আমরা বলি সেই এফেক্টিভ এরিয়াটা বেশি থাকে। এফেক্টিভ এরিয়াটা বেশি থাকার কারণে এখানে তরল বা পানি প্রবাহিতটা হয় বেশি। এখানে যে এফেক্টিভ এরিয়ার চেয়ে পিপিআর পাইপের এফেক্টিভ এরিয়ার চেয়ে সিপিভিসির এফেক্টিভ এরিয়াটা বেশি থাকার কারণে এখানে তরল বা পানি প্রবাহিত বেশি হয়। তাহলে আমরা কি বলতে পারি যে পিপিআর পাইপের তুলনায় সিপিভিসিতে পানি প্রবাহের হার বেশি হয়। এক্ষেত্রে পিপিআর পাইপের চেয়ে সিপিভিসি পাইপটা বেশি কার্যকরী। আমরা এখানে পিভিসি এবং পাইপ এবং সিপিভিসি পাইপের তুলনামূলক পার্থক্যটা দেখলাম। এখন আমরা দেখে নিব এই যে পাইপ যে আছে এই পাইপের যে স্পেসিফিকেশন বা যে সাইজটা কিসের উপরে নির্ভর করে এবং এর পুরুত্ব ওয়াল থিকনেস একটা সেকশনাল ভিউ এর মাধ্যমে এই জিনিসটা আমরা একটু বুঝে নেব। যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই একটা পাইপের একটা সেকশন ভিউ দেখতে পাচ্ছি আমরা। এই পাইপটার যে ওয়াল থিকনেস, এই পাইপের যে বাইরের যে একটা ডায়ামিটার আছে এবং যে ভিতরের ডায়ামিটার আছে, এই ভিতরের এবং বাহিরের ডায়ামিটারের যে থিকনেসটা এই থিকনেসটাকে আমরা বলি ওয়াল থিকনেস, এবং এখানের যে ভিতরের যে ডায়ামিটার এটাকে আমরা বলতেছি ইনসাইড ডায়ামিটার। আমরা এই ভিতরের যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশের এই প্রান্ত থেকে
এইখানের এই অ্যারো মার্কস থেকে এই অ্যারো মার্কস পর্যন্ত যেই মার্ক চিহ্নিত অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু আমরা বলছি ইনসাইড ডায়ামিটার। এবং এই বাহিরের যে সার্কেলটা আছে, এই বাহিরের সার্কেলের এই প্রান্ত থেকে এই প্রান্ত অ্যারো মার্কের এই প্রান্ত থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এই প্রান্ত পর্যন্ত যেই চিহ্নিত অংশটি আছে, এই অংশটি হচ্ছে আউটসাইড ডায়ামিটার। এবং এই পিপিআর পাইপের যে কিছু নমিনাল ডায়ামিটার আছে, সেই নমিনাল যে পাইপ সাইজ সেটা আমরা একটু বলে যাই। এখানে 6 মিলিমিটার 1/8 ইঞ্চ। এখানে যে নমিনাল ডায়ামিটার, যদি পাইপে নমিনাল ডায়ামিটার 6 mm হয়, সেটা নমিনাল পাইপ সাইজের ক্ষেত্রে আমরা ইঞ্চিতে বলতে পারি 1/8 ইঞ্চ। 8 mm ক্ষেত্রে 1/4 ইঞ্চেস, 10 mm এর ক্ষেত্রে 3/8 ইঞ্চ, 15 mm এর ক্ষেত্রে 1/2 ইঞ্চ, 20 mm এর ক্ষেত্রে 3/4 ইঞ্চ, 25 mm এর ক্ষেত্রে 1 ইঞ্চ এবং 32 mm এর ক্ষেত্রে 1/4 ইঞ্চ এবং 40 mm এর ক্ষেত্রে 1/2 ইঞ্চ, 50 mm এর ক্ষেত্রে 2 ইঞ্চ। এখানে আমরা যে নমিনাল পাইপ সাইজ এবং নমিনাল যে ডায়ামিটার সেটা আমরা মেজারমেন্টগুলো দেখতে পেলাম। পিপিআর পাইপের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। বিভিন্ন এই ক্লাসিফিকেশনটা নির্ভর করে পিপিআর পাইপের যে ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে, এর গঠন স্ট্রাকচারগত অবকাঠামোর উপর ভিত্তি করে এবং ব্যবহারের উপর ভিত্তি করে পিপিআর পাইপগুলোকে মূলত ক্লাসিফিকেশন করা যায়। পিপিআর পাইপের ক্ষেত্রে যেগুলো বেশি কার্যকরী এবং বেশি এফেক্টিভ এবং যেগুলো বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ গুণ সম্পন্ন কিছু পিপিআর পাইপ আমরা এখানে ক্লাসিফিকেশন থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। পিপিআর স্টেবল কম্পোজিট পাইপ, এই পাইপটি আমরা দেখতে পাচ্ছি একটি পিপিআর পাইপের একটি বিশেষ পাইপ। এই পাইপটি হচ্ছে পিপিআর স্টেবল কম্পোজিট পাইপ। এই পাইপের ভিতরে এই যে পাইপটি আমরা দেখতে পাচ্ছি, এই পাইপের ভিতরে অ্যালুমিনিয়াম আছে এবং এই পাইপের যে অ্যালুমিনিয়াম স্তর আছে এর বৈশিষ্ট্য হলো এটি আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক, কর্ষণ প্রতিরোধক এবং তাপ প্রতিরোধক। এটি মূলত গরম পানি সরবরাহ এবং কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পিপিআর ফাইবার পাইপ। এই পাইপটি সাধারণ পিপিআর পাইপের চেয়ে বেশি শক্তিশালী এবং পানি সরবরাহ কাজে ব্যবহার করা হয়। উচ্চ তাপমাত্রা প্রতিরোধী, উচ্চ চাপ প্রতিরোধক, যা সাধারণ পিপিআর পাইপের চেয়ে 25% বেশি। এটি ব্যবহার নিরাপদ এবং নির্ভরযোগ্য। এখানে যে পাইপটি আমরা দেখতে পাচ্ছি পিপিআর অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপ। এই পাইপটি অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ ব্যবহার করা হয়। এই পাইপটি ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য এর যে নির্মাণ উপাদান, এই নির্মাণ উপাদানের মধ্যে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ ব্যবহার করা হয়, যা বিশুদ্ধ পানি সরবরাহে ব্যবহার করা হয়। এই পাইপ অ্যান্টিব্যাকটেরিয়াম এবং উচ্চ স্তরে স্বাস্থ্য এবং উচ্চতর কর্মক্ষমতা নিশ্চিত করে। এর ওজন হালকা এবং স্থাপন সুবিধাজনক এবং দীর্ঘস্থায়ী। এই পাইপটি বিশেষত্ব হলো এই পাইপটি ব্যাকটেরিয়া প্রতিরোধক হিসেবে বিশেষভাবে কাজ করে। HR পিপিআর পাইপ, HR বা হাই পিপিআর, আমরা যে পাইপটিকে বলি হাই পিপিআর বা HR পিপিআর পাইপ, এই পাইপগুলি সাধারণ পিপিআর পাইপ থেকে উন্নত, যা রাসায়নিক এবং কাঠামোগত বৈশিষ্ট্য উন্নত এবং তাপ প্রতিরোধক, শক প্রতিরোধক,
বিষাক্ত ও ক্ষতিকারক পদার্থ নেই। এই পাইপ নির্ভরযোগ্য, নিরাপদ। এটি ঠান্ডা গরম বিশুদ্ধ পানি সরবরাহ করতে ব্যবহার করা হয়। এর বিকেট সফটেনিং পয়েন্ট 131.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পাইপটি ব্যবহারে সাধারণ পিপিআর পাইপের চেয়ে সুবিধাজনক। পিপিআর কপার পাইপ। পিপিআর কপার পাইপ একটি বহুল প্রচলিত পাইপ। এই পাইপ পানি সরবরাহের নতুন যুগের সূচনা সৃষ্টি করেছে। এই পাইপটি বর্তমান প্লাম্বিং সিস্টেমে পানি প্রবাহের মধ্যে একটি রেভলিউশন, যাকে বলা হয়, একটি সূচনা যুগের সৃষ্টি করেছে। এটি কপার এবং পিপিআর উভয় গুণ সমৃদ্ধ এবং উভয় ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। এখানে যে ভিতরে কপারের যে গুণাগুণ সম্পন্ন কপার পাইপের ব্যবহার করা হয় এবং এখানে উপরে পিপিআর পাইপের যে গুণাগুণ সম্পন্ন এবং পিপিআর উপাদান সেটি ব্যবহার করা হয়। এই পাইপের তামার যে উপাদানটা আছে প্রায় 99%-এর চেয়ে বেশি হয়। ধরতে গেলে 100%ই কপারটা ব্যবহার করা হয়। এই পাইপ ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য বাসগৃহে এবং শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এই পাইপ ব্যাকটেরিয়া প্রতিরোধক, স্বাস্থ্যসম্মত, শব্দ নিরোধক, তাপ সংরক্ষণে সক্ষম। এটা তাপ সংরক্ষণে সক্ষম এবং চাপ সহ্য ক্ষমতা বেশি, কর্ষণ প্রতিরোধ করে এবং দীর্ঘস্থায়িত্ব বজায় রাখে। এই পাইপটি দাম বেশি হলেও এর স্থায়িত্বতা এবং সুবিধা অতি গুরুত্বপূর্ণ এবং লাভজনক। 3 লেয়ার পিপিআর পাইপ। 3 লেয়ার পিপিআর অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপ, যেটা সংক্ষেপে আমরা বলি 3 লেয়ার পিপিআর পাইপ। 3 লেয়ার পিপিআর অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপটি সাধারণত অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপের চেয়ে আরো বেশি স্থিতিশীল। এই পাইপের 3টি স্তর। এই পাইপে আমরা দেখতে পাচ্ছি 3টি স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বা আমরা যদি বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই 3টি স্তরের মাধ্যমে পাইপটি গঠিত হয়। 3টি স্তরের প্রথম স্তরটি হচ্ছে এগ্রে আয়ন সহ অ্যান্টিব্যাকটেরিয়াল স্তর। এজে আয়ন অ্যান্টিব্যাকটেরিয়াল মাস্টার ব্যাচগুলো অভ্যন্তরীণ স্তরে যুক্ত থাকে এবং তা এগ আয়ন প্রকাশ করে, যা ইকটো এনজাইম সচেতনতা এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয় এবং ব্যাকটেরিয়া ধ্বংসে ভূমিকা রাখে। মধ্য স্তরের পাইপে আলো জ্বালানো রোধ করে এই স্তরে ধূসর হালকা পিপিআর পাইপ ব্যবহার করা হয়, বা পিপিআর যে ম্যাটেরিয়ালসটা আছে হালকা ধূসর পিপিআর ম্যাটেরিয়ালস, সেটা ব্যবহার করা হয় যা কর্ষণ রোধ করে। এই হলুদ অংশটা, হলুদ স্তরটা পিপিআর এর কর্ষণ রোধ করে ব্যাকটেরিয়াকে উৎপাদনে বাধা দেয়। বাহিরের স্তরের অ্যান্টি এজিং এবং পাইপ রক্ষা করতে কাজ করে। বাহিরের স্তর সবুজ পিপিআর পাইপ সম্বন্ধে বিস্তারিত জানলাম এবং এই পিপিআর পাইপ উৎপাদনের তৈরি হয় যা অতি যে বাইরের যে সবুজ পিপিআর অংশটা আছে, পিপিআর সবুজ পিপিআর উপাদান যেটা আছে সেটা যে আল্ট্রাভায়োলেট রে, আমরা যেটা বলি অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, এটা প্রতিরোধ করে এবং অ্যান্টি এজিং করে এর প্রতিরোধককে বৃদ্ধি করে। এ পর্যায়ে আমরা পিপিআর পাইপ সম্বন্ধে বিস্তারিত জানলাম। এখন আমরা পিপিআর পাইপের সাথে একটি পিপিআর সকেট জয়েন করব এবং এই পিপিআর সকেট জয়েন করার সময় বা পিপিআর যখন জয়েন্টিং এর কাজগুলি করব আমরা 3টি ধাপ অনুসরণ করে করতে হয়। প্রথম পর্যায়ে হচ্ছে কাটিং, এরপর হচ্ছে পিলিং এবং এরপর হচ্ছে ওয়েল্ডিং। এখন এই পিপিআর পাইপ জয়েন করার জন্য আমাদের যে টুলসগুলি প্রয়োজন হবে আর ম্যাটেরিয়ালসগুলি প্রয়োজনগুলি হবে সে সম্বন্ধে আমরা একটু জেনে নেই। এখানে পিপিআর পাইপ জয়েন্টের প্রধান যে টুলস সেটা হচ্ছে ফিউশন মেশিন। এই ফিউশন মেশিন ছাড়া পিপিআর পাইপ জয়েন করা সম্ভব নয়। পিপিআর পাইপ আমরা জানি হিটিং সিস্টেমের মাধ্যমে হিট দিয়ে জয়েন করতে হয়। এই ফিউশন মেশিনটি হিটিং এর কাজ করবে এবং পিপিআর পাইপ কাটার জন্য আমরা এখানে পাইপ কাটার ব্যবহার করব। এই পাইপ কাটারটি
তিনটি ভাবে কাজ করা যায়। পিপিআর পাইপে হ্যাকসের সাহায্যে করা যায় বা ইলেকট্রিক পাইপ কাটারের সাহায্যে করা যায়। আমরা এখানে এই পাইপ কাটারটি ব্যবহার করব এবং পিপিআর পাইপ জয়েন্টিং এর সময় আমাদের যে মেজারিং করতে হবে, মেজারমেন্ট নিতে হবে, তার জন্য মেজারিং টেপ ব্যবহার করব এবং চিহ্নিত করার জন্য মার্কার পেন ব্যবহার করব এবং আমাদের এই যে এখানে যে আমরা বলছি কি যে পিপিআর পাইপের তিনটি সিস্টেম, যে কাটিং, পিলিং এবং জয়েন্টিং। এখানে কাটিং এর জন্য আমাদের এই পাইপ কাটার, মেজারিং টুলস এবং মার্কার পেন ব্যবহার করা হবে। পিলিং এর জন্য আমাদের ফাইলিং এবং এই যে ক্লথ এবং পিপিআর ক্লিনার এগুলো ব্যবহার করা হবে এবং জয়েন্টিং এর জন্য আমাদের এই ফিউশন মেশিনটা ব্যবহার করা যাবে এবং র ম্যাটেরিয়ালস আমাদের অবশ্যই পিপিআর এর সকেট এবং পিপিআর পাইপ নিতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা কিন্তু পিপিআর পাইপ যখন কাজ করব তখন অবশ্যই পিপিআর পাইপের সাথে পিপিআরই ফিটিংস ব্যবহার করতে হবে। আমরা যেমন অন্যান্য পাইপের সময় কম্পোজিট দেখি জয়েন্ট, কিন্তু এই পিপিআর পাইপের জয়েন্টিং এর সময় অন্য কোনো কম্পোজিট জয়েনিং করা যাবে না। এখানে অবশ্যই পিপিআর পাইপের সাথে পিপিআর ফিটিংসগুলি ব্যবহার করতে হবে। এখানে আমরা এই ফিউশন হিটিং মেশিনটা একটু ভালোভাবে দেখে নেই। আমাদের এখানে যে এগুলো ফিউশন সকেট এবং এখানে আমাদের টেম্পারেচার কন্ট্রোলের জন্য এখানে আমাদের বিভিন্ন যে সিস্টেম নবগুলি আছে এগুলি অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে অ্যাডজাস্ট করে আমাদের ঠিক করে নিতে হবে এবং এই পিপিআর যে মেশিনটা আছে এটার একটা যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই একটা পট আছে, এই প্লাগের এবং সকেটের মেইন পাওয়ার সাপ্লাই আমাদের কানেকশন দিয়ে নিতে হবে এবং এখানে একটা থার্মোস্ট্যাট আছে ইনসাইডে, মেশিনটার ভিতরে একটা থার্মোস্ট্যাট আছে, অরিজিনাল যে থার্মোস্ট্যাট আছে ইনসাইডে, সেটাই এই মেশিনটার টেম্পারেচারটা কন্ট্রোল করে এবং এখানে আমাদের একটা কন্ট্রোলিং একটা থার্মোস্ট্যাট অ্যাডজাস্টেবল নব আছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি। সেই এই নবটার মাধ্যমে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করব। আমাদের যেই টেম্পারেচার প্রয়োজন সেই অনুযায়ী আমরা টেম্পারেচারটা এখানে হ্রাস বা বৃদ্ধি করতে পারি এই নবটি পরিচালনার মাধ্যমে বা ঘোরানোর মাধ্যমে। আমরা এখন ফিউশন করার জন্য পিপিআর পাইপটাকে প্রস্তুত করে নিব। প্রথমেই আমাদের যে পিপিআর যে ফিউশন মেশিনটা আছে সেই হিটিং টুলস আমরা যেটা বলছি ফিউশন টুলসটাকে আমাদের যে প্লাগ আছে, এই প্লাগ যে আমাদের মেইন পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাইয়ের সকেট আমাদের এই প্লাগটা সকেটে ঠিকভাবে সংযোগ করতে হবে যেন কোনো রকমের লুজ কানেকশন না থাকে। তারপর আমাদের এখানে অন করতে হবে মেশিনটি এবং আমাদের যে থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাটের যে টেম্পারেচার কন্ট্রোলিং যে নব আছে, থার্মোস্ট্যাটের টেম্পারেচার কন্ট্রোলিং নব, এই নবের মাধ্যমে আমরা 250 সেন্টিগ্রেড ডিগ্রির মধ্যে বা আমাদের প্রয়োজন অনুযায়ী নির্দেশিকা অনুযায়ী আমরা এখানে হিটটা কন্ট্রোল করে নেব, সেট করে নেব। এখানে যে আমরা পিপিআর পাইপটি আছে, এই পিপিআর পাইপটি মেজারমেন্ট দিয়ে আমরা মার্কার পেন দিয়ে মার্কিং করে এই পাইপ কাটারের সাহায্যে পিপিআর পাইপটি কেটে নেব এবং এখানে আমরা যে পিপিআর যে জয়েন করার আগে যে পিলিং করতে হবে, এই পিপিআর এর যে কাটার পরে যে এখানে একটু রাফ থাকে, এই রাফ অংশটা আমরা ফাইলিং করে মসৃণ করে নিব এবং এখানে যে পিপিআর ক্লিনার আছে, এই পিপিআর ক্লিনার একটি ক্লথ নিয়ে এই সারফেসগুলোতে আমরা ঘষে সুন্দর করে মসৃণ করে নিব। এরপর যে মসৃণ না করে নিলে আমাদের যে জয়েন্ট যখন আমরা করব ফিটিংসের সাথে, সেই জয়েন্টটা আমাদের সুন্দর হবে না। সেই মসৃণ করে নেব জয়েন্টটা একুরেট ভাবে করার জন্য এই পর্যায়ে আমাদেরকে অবশ্যই পিলিং করে নিতে হবে এবং এ পর্যায়ে আমাদের যে পিপিআর এর যে ফিউশন সকেট আছে, সেই ফিউশন সকেটটা যে ডেপথ আছে সেই ডেপথের এবং ফিটিংসের যে ডেপথ আছে, যেখানে যেইভাবে মেজারমেন্টটা নেওয়া প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে এখানে মেজারমেন্টটা নিতে হবে। যে ফিউশন যে সকেটের যে ডেপথ, সেই ডেপথটা আমার এই পাইপে কতটুক পর্যন্ত হিট হবে এবং আমার এই ফিটিংসটা কতটুক পর্যন্ত এই পাইপের সাথে ভিতরে আমাদের আটকাতে হবে, সেইটা আমরা এখানে এমনভাবে মেজারিং ট্যাপ দিয়ে মেপে এবং মার্কিং ট্যাপ দিয়ে মার্কিং যে পেন আছে, যে মার্কিং পেনের সাহায্যে আমরা মার্কিং করে নিব যেন আমরা যখন মেশিনটাকে সেট করব ফিউশন সকেটের সাথে, তখন যেন আমরা বাড়ি থেকে এই মেজারমেন্ট যে করে নিলাম নির্ধারিত যে মেজারমেন্ট করে নিলাম
মার্কিং করে নিলাম, সেই দাগটা যেন আমরা দেখতে পারি। এবং এই ক্ষেত্রে যখন আমাদের এই ফিউশন সকেটের সাহায্যে এবং যে সকেট পিপিআর যে ফিটিংস আছে সেটার মাপটা নির্ধারণ হয়ে যাওয়ার পরে আমরা যে এখানে ফিউশন টুলটা আছে, এই ফিউশন টুলটা আমরা যে টেম্পারেচারটা সেট করে নিলাম, এবং এখানে আমাদের যে হিট হবে সেই হিটটা আমাদেরকে টাইমিংটা খেয়াল রাখতে হবে, এবং এটা সম্পূর্ণ হিট হওয়ার জন্য সময় দিতে হবে। এবং এখানে যে আমাদের যে ফিউশন সকেট আছে, এই দুই পাশে ফিউশন সকেট যে আছে, এই সকেটটা যে পাইপের ডায়ামিটার ব্যাস নিব, যেমন যদি আমরা এখানে 1/2 ইঞ্চি পাইপের কাজ করি তাহলে আমাদের এখানে ফিউশন সকেটটা 1/2 ইঞ্চি নিতে হবে। 3/4 পাইপের কাজ করলে আমাদের এখানে যে ফিউশন সকেটটা আছে এই ফিউশন সকেটটা 3/4 হবে। অর্থাৎ এই ফিউশন সকেটটা নির্ভর করে আমরা কোন পাইপের ব্যাসে কাজ করব, সেই তার উপরে নির্ভর করে আমাদের এই ফিউশন সকেটটাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। এবং এই ফিউশন সকেটের যে এই যে ফিউশন ডিস্কগুলো আছে, এই যে ফিউশন টুলস, এই ফিউশন টুলসটার সাথে এই যে ফিউশন সকেটগুলো আছে, এই ফিউশন সকেটগুলো আমি বলেছি যে পাইপের ডায়া অনুযায়ী আমাদের এই নির্ধারিত যে পাইপের মেজারমেন্ট, সেই পাইপের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে সকেটগুলি নির্বাচন করতে হবে। এবং সেই অনুযায়ী এখানে আমাদের অ্যালেন কি এর সাহায্যে এই ফিউশন সকেটগুলি আমাদেরকে সেট করতে হবে। কি করতে হবে? এই ফিউশনগুলো ওয়েল্ডিং মেশিনের যে নির্ধারিত ডায়া ব্যাস আছে এই বক্সের টুলসে আছে, সেই টুলসগুলো আমাদের ফিউশন হিটার বুশের যে আছে, ফিউশন হিটার বুশের ওয়েল্ডিং মেশিনের যে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফিউশন টুলসটা আছে, এই ফিউশন টুলস আছে, এখানে যে ফিউশন সকেটগুলো আছে, এই ফিউশন যে বুশটা আছে, এখানে ওয়েল্ডিং মেশিন একটা স্ট্যান্ডের উপরে সেট করে এখানে এই ফিউশন সকেটগুলো আমাদের একটা অ্যালেন কির সাহায্যে এইখানে টাইপ দিয়ে এই ফিউশন সকেটগুলো সেট করে নিতে হবে। এবং এইখানে কিন্তু আমাদের তাপ, এই ফিউশন যে ফিউশন টুলসটা আছে এখানে কিন্তু হিট থাকবে, গরম থাকবে। এখানে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে আমাদের অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই এই পর্যায়ে হ্যান্ড গ্লোভস, এখানে হ্যান্ড গ্লোভস অবশ্যই পরিধান করে নিতে হবে, যেহেতু এখানে বেশ উচ্চ পর্যায়ের তাপ উৎপন্ন হয় এবং এখানে আমরা হিট প্রোটেক্ট করার জন্য, হাতকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে। এবং আমরা এখানে দেখে নিয়েছি যে আমাদের এই ফিউশন করার আগে আমাদেরকে মার্কিং করে নিতে হয়েছে, এবং এখানে আমরা ফিউশন টেম্পারেচারটা সেট করে নিয়েছি, এবং এখানে যে ফিউশন মেশিনটাকে আমরা অ্যালেন কির সাহায্যে ফিউশন সকেটগুলি সেট করে নিয়েছি। এবং আমরা এখানে সতর্কতা লক্ষ্যের জন্য আবারও আমাদেরকে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের অবশ্যই হ্যান্ড গ্লোভস নিয়ে নিতে হবে। এবং এ পর্যায়ে আমাদের মেশিনটা সেট হয়ে যাওয়ার পরে আমাদের যে এই আছে সকেট ফিটিংসটা আছে, এবং এ পাশে আমাদের যে আমার রাইট হ্যান্ডে পিপিআর পাইপ এবং লেফট হ্যান্ডে যে সকেটটা আছে, এই ফিউশন সকেটের মাঝে আমাদের দুই পাশ থেকে কিছুক্ষণ হিট করতে হবে। এবং এই পর্যায়ে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছু সময় আমাদেরকে দিতে হবে। এই দুটি সকেট এবং পাইপ আমাদের কিছুক্ষণ ধরে রাখতে হবে, যাতে এখানে প্রায় 20 থেকে 30 সেকেন্ড বা এখানে যে হিটটা যেন ভালোভাবে হয় এবং এই পিপিআর পাইপটা যেন গলে পরবর্তী পর্যায়ে যেন জয়েন্টিংটা ঠিকভাবে হয়, এই জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষা করার পরে পাইপ এবং ফিটিংসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এবং এই কাজটা আমাদেরকে এই পর্যায়ে আমাদের কাজটা একটু দ্রুত করতে হবে, যেন এই পাইপটা গরম থাকতে থাকতে আমাদেরকে এই পাইপটার জয়েন্ট ফিটিং এবং পাইপের যে জয়েন্ট আছে আবার আমাদেরকে এই সকেট এবং পাইপ আবার আমাদেরকে সমান্তরালভাবে খুব দ্রুততার সাথে জয়েন্ট করতে হবে। এ পর্যায়ে অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু এই জয়েন্টের ঘুরানো যাবে না,
পেঁচানো যাবে না বা এটাকে কোনো বাঁকা করা যাবে না, এটা একদম সমান্তরাল রেখে স্ট্রেট ভাবে এই সকেট এবং এই পাইপ সমান্তরাল ভাবে আমাদের হাতের উপরে ব্যালেন্স করে জয়েন করতে হবে খুব দ্রুততার সাথে, যেন এটা সঠিকভাবে জয়েন্ট হয়ে যায়। এবং এই পর্যায়ে জয়েন্টটা ধরে আমাদের প্রায় 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে, যেন এই যে সকেট এবং পাইপটি দৃঢ়ভাবে আটকে যায়। এবং এ পর্যায়ে আমাদেরকে প্রায় কিছুক্ষণ 15 মিনিট পর আমাদেরকে একটি ঠান্ডা করে পরবর্তী 15 মিনিট মিনিমাম আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং পরবর্তী কাজের জন্য সার্ভিসের জন্য আমাদেরকে মিনিমাম 15 মিনিট অপেক্ষা করতে হবে, যেন আমাদের এই যে আমরা জয়েন্ট করলাম সকেটের সাথে পাইপটি সেটা ভালোভাবে হয়। তাহলে আমরা আজকের এই যে আমাদের যে পিপিআর পাইপ জয়েন্ট করলাম, এতে আমরা কি শিখতে পেলাম? আমরা পিপিআর পাইপ সম্বন্ধে বিস্তারিত জানলাম, পিপিআর পাইপ কি জানলাম, পিপিআর পাইপের শ্রেণী বিভাগ জানলাম, পিপিআর পাইপের বিভিন্ন প্রকার পাইপের বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রকার পাইপের ব্যবহার জানলাম, এবং পিপিআর এর বিভিন্ন পাইপের গুণাবলী জানলাম, এবং পিপিআর পাইপ, সিপিপিসি পাইপ এবং পিভিসি পাইপের তুলনামূলক পার্থক্য সম্বন্ধে জানলাম, এবং পিপিআর পাইপ ইনস্টলেশন করতে গেলে বা জয়েন করতে গেলে আমাদের কি কি টুলস প্রয়োজন হয় সে সম্বন্ধে আমরা জানলাম, এবং আমাদের কি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সে সম্বন্ধে আমরা জানলাম, এবং আমরা সর্বোপরি একটি পিপিআর পাইপ জয়েন করার যে ধাপগুলি অনুসরণ করে আমরা একটি পিপিআর পাইপ এর সাথে একটা সকেট জয়েন করতে পারলাম, এবং আমাদের এই পিপিআর পাইপটি জয়েন করার সময় যে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, এখানে পিপিআর হিট গানের ব্যবহারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে, এবং এই পিপিআর পাইপের যে হিট ফিউশন মেশিনটা আছে তার নির্দেশিকা অবলম্বন করে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং আমাদের পিপিআর জয়েন করার সময় অবশ্যই ফিটিংস এবং পাইপ সমান্তরাল ভাবে রাখতে হবে, এদিকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতার সাথে কাজ করতে হবে। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন। এখানে যে প্রশ্নগুলি সাধারণত হয়, পিপিআর পাইপ কি, পিপিআর বলতে কি বোঝায়, পিপিআর কি স্ট্যান্ড করে, পিপিআর এর শ্রেণী বিভাগ আলোচনা বা শ্রেণী বিভাগগুলো আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে, যে এক একটা শ্রেণী বিভাগ কি, অ্যান্টিব্যাকটেরিয়াল পাইপ কি, পিপিআর কি, পিভিসি এবং সিপিভিসি পাইপের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো কি, সুবিধা অসুবিধা কি, এই ধরনের প্রশ্নগুলি আসতে পারে এখান থেকে। আগামী ক্লাসে আমরা করব সিপিভিসি পাইপের জয়েন্ট, এবং আমরা এই সিপিভিসি পাইপ সম্বন্ধে বিস্তারিত জানব। আগামী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি সকলকে এই ক্লাসে আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আগামী ক্লাস আমার দেখার জন্য এবং সিপিভিসি পাইপের জয়েন্ট দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্তি করছি। সকলকে ধন্যবাদ।